আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইরাকের বর্তমান এখন সর্বশেষ পরিস্থিতি বা আপডেট কী আছে আমরা সেটা নিয়ে কথা বলবো। আমাদের বাংলাদেশি বেশ কিছু ভাই আসলে কমেন্ট করেছেন বর্তমান এখন ইরাকের সার্বিক পরিস্থিতি কী সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছেন। তো আজকের ভিডিওটি মূলত তাদের উদ্দেশ্যে আমরা কিন্তু বানিয়েছি। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে বর্তমান সময় বাংলাদেশ থেকে এখন যারা ইরাকে ঢুকতে চাচ্ছেন তারা ঢুকতে পারবেন কিনা। হ্যাঁ, আপনারা ইরাকে বর্তমান সময়ে কিন্তু ঢুকতে পারবেন। ইরাকে মূলত আসলে কীভাবে যাওয়া যায়? ইরাকে কিন্তু আপনার দুইটি উপায়ে যাওয়া যায়। এক হচ্ছে বৈধ উপায়ে, দুই হচ্ছে অবৈধ বা বিভিন্ন রোড বা রাস্তা বা ওয়ে ব্যবহার করে, ঠিক আছে, বাই রোড দিয়ে। তো মানে সম্পূর্ণটা বাই রোড দিয়ে যাওয়া যায় না। বাংলাদেশ থেকে প্রথমত দেখা যাচ্ছে যে যারা বাই রোড দিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু পথ অবলম্বন করে থাকে, বেশ কিছু রাস্তা অবলম্বন করে। তো সেগুলো নিয়ে কিন্তু আজকে আমাদের ভিডিও। বর্তমান সর্বশেষ কী পরিস্থিতি আছে এখন ইরাকের ভিসা বা অন্যান্য পরিস্থিতি কী সেটা নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। যারা ইরাক সম্পর্কিত তথ্যগুলো প্রতিনিয়ত আমাদের কাছ থেকে পেতে চাচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। প্রথমত আপনাদেরকে বলি, দেখেন ইরাকে মূলত যাওয়ার যে উপায় আপনার বাই রোড বা ডিরেক্ট, দেখেন ডিরেক্ট যাওয়ার যে উপায়টা সেটা ফার্স্টে বলি। আপনি বাংলাদেশ থেকে একটা এজেন্সির মাধ্যম দিয়ে বা দালালের মাধ্যম দিয়ে আপনি ভিসা করাচ্ছেন, পরবর্তীতে আপনি সরাসরি বাংলাদেশ থেকে কিন্তু ইরাকে ফ্লাই করতে পারবেন না। মিডল ইস্টের যে কোনো একটি কান্ট্রিতে আপনার কিন্তু ট্রানজিট দিবে। তো এই ট্রানজিট যখন আপনারা সে মিডল ইস্টে দেয় তখন দেখা যায় যে ট্রানজিট ওখান থেকে আপনার ট্যুরিস্ট ভিসা বা মাল্টিপল ভিসা করিয়ে থাকে। আপনার হতে পারে বাগদাদে, হতে পারে সুলাইমানি এয়ারপোর্টে, বা দেখা যাচ্ছে কুর্দিস্তানে, ঠিক আছে। কুর্দিস্তান ইরাকেরই কিন্তু একটা প্রদেশ, এই জায়গাতেও কিন্তু আসলে ফ্লাই করে বাংলাদেশিরা। তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বাগদাদে ফ্লাই হয় এবং বাগদাদ এয়ারপোর্টে আসার পরে কিন্তু সেখান থেকে যার লোকজন সেই কিন্তু নিয়ে যায়। আপনি যদি কোম্পানির লোক হয়ে থাকেন আপনার কোম্পানি সে রিসিভ করে নিয়ে যাবে। যদি আপনি এমনিতে অন্য কোনো দালালের লোক হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেখান থেকে রিসিভ করবে। তো বর্তমান কথা হচ্ছে এখন এই ইরাক দেশটিতে আপনি বৈধ উপায়ে গেলে কিন্তু ফ্লাইটের মাধ্যম দিয়েই দেখা যাচ্ছে যে বাগদাদ এয়ারপোর্টে আপনি ঢুকতে পারবেন। আর যদি আপনার বাই রোডে আপনার দালালের সাথে চুক্তি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বাই রোড দেখাচ্ছে বিভিন্ন দেশ দিয়ে, যেমনটা ধরেন আপনি বাংলাদেশ থেকে দুবাই গেলেন, দুবাই থেকে তারপরে কিন্তু ওখান থেকে আপনাকে বাই রোড দিয়ে ইরান হয়ে আপনাকে কিন্তু ইরাকে ঢুকাবে। আবার অনেকেই আছে যারা বাংলাদেশ থেকে শ্রীলঙ্কাতে যায়, শ্রীলঙ্কা থেকে তারপরে ওখান থেকে আবার ফ্লাই করায় দুবাইতে, দুবাই থেকে তারপরে আবার ওখান থেকে কিন্তু বাই রোডে আপনার ইরাকে ঢোকায়। তো বিভিন্ন ওয়ে আছে, ভালো খারাপ সবভাবেই কিন্তু বর্তমান সময়টাতে কিন্তু এখন বিভিন্ন মাধ্যম দ্বারা কিন্তু এখন যাচ্ছে ইরাকে মানুষ। তো আপনি অবশ্যই আপনার এজেন্সি বা দালালকে বলবেন যে সরাসরি যেন বাংলাদেশ থেকে আপনার মিডল ইস্টের যে কোনো দেশে ট্রানজিট হলেও সেখান থেকে যেন আপনাকে ফ্লাইট নেয়, আপনাকে যেন বাই রোডে না ঢোকায়, তাহলে কিন্তু বিপদ হতে পারে। বিপদ মানে বুঝতেই পারছেন, বাই রোডে অবৈধভাবে এক দেশ থেকে আরেক দেশে মুভ করা এটা কিন্তু খুবই রিস্কি একটা বিষয়, ঠিক আছে। তো ভাই আসলে দালালদের তো কিছু হবে না, কিন্তু আপনার ক্ষতি হলে কিন্তু আপনার নিজেরই হবে। এজন্য যারা যান বা যাচ্ছেন আপনাদেরকে সবসময় কিন্তু অবগত করার চেষ্টা করি, ইরাকে যারা যাবেন ফ্লাইটের মাধ্যম ছাড়া বাই রোডে কিন্তু ঢুকবেন না। যারা বাই রোডে ঢুকেছেন তাদের অভিজ্ঞতা আপনারা যদি শোনেন তাহলে বুঝতে পারবেন যে কতটা কষ্ট সেখান থেকে আসলে মুভ করাটা, ঠিক আছে, আপনার ইরাকে ঢোকাটা বাই রোডে রাস্তাপথে। তো যাদের চিন্তাভাবনা আছে বর্তমান সময়ে এখন ইরাকে ঢুকবেন, খুবই অল্প সময়ের ভিতরে এখন কিন্তু ভিসার প্রসেসিংয়ের কার্যক্রমটা হচ্ছে। অনলি 2 মাস থেকে 2.5 মাসের ভিতরে আপনার ভিসা কিন্তু হয়ে যাবে। বর্তমান সময়ে খুবই দ্রুত সময় কিন্তু এখন ভিসা হচ্ছে। তো যাদের চিন্তাভাবনা আছে বর্তমান সময়ে ইরাকে ঢুকবেন, তো অবশ্যই আপনারা ভালো মাধ্যম ধরে যদি চেষ্টা করে থাকেন তাহলে কিন্তু ইরাক দেশটিতে আপনার দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে কিন্তু ঢোকা সম্ভব। এবং সার্বিক দিক যদি কথা বলতে হয় সেক্ষেত্রে বলতে হবে যে ইরাকের বর্তমান পরিস্থিতি কিন্তু আসলে খুবই গরম, মানে আপনার অবৈধ প্রবাসীদের জন্য। কারণ অবৈধ প্রবাসীদের কিন্তু প্রচুর পরিমাণে ধরপাকড় করছে বা চলছে। আপনারা যারা বৈধভাবে যাচ্ছেন, বৈধ উপায়ে যাচ্ছেন, অবশ্যই আকামা করার চেষ্টা করবেন আপনাদের মালিকদের দ্বারা, তাহলে কিন্তু আপনার অবৈধ হওয়ার চান্স কিন্তু থাকবে না। আর যদি আপনি আকামা না করে থাকেন, শুধুমাত্র ভিসা থাকে, সেক্ষেত্রে কিন্তু হবে না। অবশ্যই আপনাদের আকামা করতে হবে। তো এটা হচ্ছে বিষয়। আর আপনার আকামা থাকুক বা না থাকুক, অবশ্যই যে জায়গাতে আপনি কাজ পাবেন কষ্ট মষ্ট করে 1 বছর প্লাস সেখান থেকে করার চেষ্টা করবেন, তাহলে দেখা যাচ্ছে কিছু টাকা আপনি সেখান থেকে আর্ন করলে বাংলাদেশে আপনার ফ্যামিলিটাকে ভালোভাবে চালাতে পারবেন এবং আপনার যে ধার দেন আছে সেগুলো কিন্তু কিছু কমিয়ে আনতে পারবেন। এজন্য ইরাকে যাওয়ার পরে বেশি ছোটাছুটি করবেন না, এখানে না ওখানে, ওখানে না ওখানে, এভাবে করলে কিন্তু আপনি সমস্যাতে পড়তে পারেন। আর সমস্যা মানেই হচ্ছে পুলিশ, এটাই হচ্ছে মূলত কথা, ঠিক আছে। তো যাই হোক, যারা বর্তমান সময়ে এখন যাচ্ছেন আপনারা ইরাক সম্পর্কিত যদি আরও তথ্য জানতে চান আপনারা কমেন্ট করবেন, আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় কথা বলার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।